নরসিংদীতে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। ঘুমন্ত মা ও সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক স্বামী। রাত জুড়ে আগুনে পুড়েছে তাদের আর্ত চিৎকার, আর ভোরে সেই ঘরের ছাই থেকে উদ্ধার হল ৫ জন দগ্ধ মানুষ। আজ জানব সেই ভয়ঙ্কর রাতের সম্পূর্ণ ঘটনা, যা নাড়া দিয়েছে পুরো দেশকে। বুধবার মধ্যরাতে নরসিংদী সদর উপজেলার সঙ্গীতা এলাকায় ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হন এক পরিবারের ৫ জন সদস্য। তাদের মধ্যে আছেন রিনা বেগম ৩৮ বছর, তার ২ ছেলে আরাফাত ১৫ বছর ও তাওহিদ ৭ বছর, আর রিনার বোন সালমা বেগম ৩৪ বছর আর তার ছেলে ফরহাদ ১৫ বছর। স্থানীয়রা জানান, ঘরে ঘুমিয়েছিলেন সবাই। হঠাৎ ঘরের ভেতর থেকে চিৎকার শুনে দৌড়ে যায় আশপাশের মানুষ। দরজা ভেঙে দেখা যায় চারদিকে আগুন। মায়ের গায়ে, সন্তানের গায়ে জ্বলছে আগুন। স্থানীয় ওমর ফারুক জানান, রাতের আধারে ফরিদ দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়, তারপর পালিয়ে যায়। রিনা ও তার সন্তানরা অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক শাওন বিন রহমান জানান, রিনার শরীরের ৫৮%, ফরহাদের ৪০% এবং তাওহিদের ১৬% পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে ৩ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে, আর ২ জন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়দের দাবি, ফরিদ পেশায় পিকআপ চালক, কিন্তু দীর্ঘদিন ধরে নেশার আসক্তিতে ভুগছিল। স্ত্রী রিনার ওপর করত নিয়মিত অত্যাচার ও নির্যাতন। রিনার বাবা জানান, সে আমার মেয়েকে আগেও মেরেছে, এবার পুড়িয়ে দিল, আমি বিচার চাই। নরসিংদী মডেল থানার এসআই অনিক কুমার গুহ বলেন, রাতেই ৯৯৯ নম্বরে কল আসে। আমরা ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে কিভাবে আগুন লাগল তা এখনও তদন্তাধীন। পুলিশের ধারণা, পারিবারিক দ্বন্দ্ব ও ফরিদের মানসিক অস্থিরতাই এই ভয়াবহ ঘটনার কারণ হতে পারে। এদিকে ফরিদ আগুন দেওয়ার পর থেকেই পলাতক। এক মায়ের শরীরে আগুন, তার কোলে থাকা শিশুদের আগুনে ঝলসে যাওয়া চেহারা, এই দৃশ্য কোনো হৃদয়কেই নাড়া না দিয়ে পারে না। আপনার মতে এমন অমানবিক মানুষদের কী শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন লাইভ স্কোপ বিডি, যেখানে আমরা দেখাই সত্যের ভেতরের সত্য।